আসসালামু আলাইকুম। itechbdmasud চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাসুদ আছি আপনাদের সাথে। আজকে আমরা ফটোশপের দ্বিতীয় টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি কিভাবে নতুন ডকুমেন্ট ওপেন করা যায়। আপনারা যারা প্রথম টিউটোরিয়ালটি দেখেন নাই তারা আই বাটনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই সকল কাজ আমরা মূলত শিখব ফটোশপ CS6-এ এবং ফটোশপের ফুল কোর্স পুরোটাই থাকবে বাংলাতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করলে আপনারা জেনারেল থেকে একবারে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন। তো ফটোশপে নতুনভাবে ডকুমেন্ট ওপেন করার জন্য আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তার পরবর্তীতে আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমাদের এখানে নিউ যে একটি অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করে অথবা কন্ট্রোল অ্যান্ড প্রেস করে আমরা কি করতে পারি, ডকুমেন্ট ওপেন করতে পারি। তো আমরা এখান থেকে এটা ক্লিক করলে আমাদের এখানে নতুন একটি ডায়ালগ বক্স চলে আসবে এবং এখান থেকে এই বক্স থেকে আমরা কি করতে পারবো, আমরা কাস্টমাইজ করে করে আমরা কি করতে পারবো, একটি ফাইল ওপেন করতে পারবো বা ডকুমেন্ট ওপেন করে নিতে পারবো। তো এখানে শুরুতে আমাদের যে অংশটি রয়েছে নেম, এবং এই নেম অংশের মধ্যে আমরা কি নাম দিতে চাচ্ছি মূলত সেই নামটি আমরা এখান থেকে দিয়ে দেব। যেমন আমি যদি চাই আমি আমার নামটা এখান থেকে ব্যবহার করতে পারি, গেল এটি। এবং এইখানে যে একটি অপশন রয়েছে আমাদের এখানে কাস্টম রয়েছে, ওয়েব, তারপর রয়েছে মোবাইল ডিভাইস, ফিল্ম, ভিডিও, ফটো, ইন্টারন্যাশনাল পেপার, ইউএস পেপার, কি সিলবোর্ড, তারপরে আছে বিভিন্ন ডিফল্ট ফটোশপ সাইজ রয়েছে। তো আমরা এখান থেকে আমরা যদি কাস্টম দেই তাহলে আমরা কি করতে পারবো, আমরা কাস্টম সাইজ দিলে আমরা কি করতে পারবো, নির্দিষ্টভাবে আমরা সাইজ দিয়ে আমরা কি করতে পারবো, একটি ডকুমেন্ট ওপেন করে নিতে পারবো। তো আমি এখান থেকে যে কাস্টম সাইজ রয়েছে আমি এখান থেকে ব্যবহার করলাম এবং এটি ব্যবহার করার পর আমরা এখানে যে একটি আমাদের ডিফল্ট একটি সাইজ দেওয়া আছে, তো সেটি আমরা ব্যবহার করবো। তো এখানে দেওয়া আছে যেমন 1280 দেওয়া আছে, তারপরে আছে আমাদের হাইট দেওয়া আছে 1024 এবং রেজুলেশন আমরা এখান থেকে কি করব, এখান থেকে রেজুলেশন দেওয়া আছে 72, আমরা এখান থেকে রেজুলেশনটি আমরা বাড়িয়ে দেব। তাহলে আমাদের যে পিকচারটি আমরা তৈরি করব বা যে ডিজাইনটি তৈরি করব সেটি রেজুলেশনটি ভালো দেখাবে এবং সেটি ক্লিয়ার দেখাবে, বা আমরা যখন ইমেজ আকারে সেভ করব তখন সেটি আর ফেটে যাবে না। তারপরে এখানে দেওয়া আছে আমাদের বিভিন্ন পিক্সেল আকারে দেওয়া আছে, ইঞ্চি আছে, তারপরে সেন্টিমিটার আছে, মিলিমিটার রয়েছে, পয়েন্টস, ফিস, কলামস, এগুলা মূলত রয়েছে। তো আমরা এখান থেকে চাইলে আমরা হয় পিক্সেল রাখতে পারি অথবা আমরা এখান থেকে ইঞ্চি আকারে রাখতে পারি। যখন আমরা ইঞ্চি আকারে এটা করতে যাব তখন আমাদের 4 পয়েন্ট এটা চলে আসছে। তো আমরা যখন এটাকে পিক্সেল আকারে রাখতে যাব তখন আমাদের মূলত জিনিসটি এভাবে শো করতেছে। তো আমরা এখান থেকে যেটি রয়েছে সেটি আমরা পিক্সেল আকারে রাখবো এখান থেকে। তো এখান থেকে পিক্সেল আকারে রয়েছে। তারপর আমরা এখান থেকে আমাদের কয়েকটি কালার রয়েছে, যেমন CMYK কালার রয়েছে এবং RGB কালার রয়েছে, গ্রে স্কেল রয়েছে, বিটম্যাপ রয়েছে, ল্যাব কালার রয়েছে। আমরা এখান থেকে যে হয় আমরা RGB কালার ব্যবহার করব, না হয় CMYK কালার ব্যবহার করব। যদি আমরা এটিকে প্রিন্টের জন্য আমরা বাহির করি বা যেমন আমরা এটিকে প্রিন্ট আউট করব, তো সেটির জন্য আমরা মূলত এখান থেকে RGB কালার যেটি রয়েছে সেটি আমরা এখান থেকে ব্যবহার করব। এবং এখান থেকে আমাদের যে বিটটি রয়েছে, আমরা এখানে কত বিটের মধ্যে 16 বিট রয়েছে, 32 বিট রয়েছে, যে বিটে আমরা রাখতে চাই মূলত সেটি আমরা এখানে ব্যবহার করব। তো এটি ব্যবহার করার পরে আমরা এখানে একবারে নিচে যে একটি অপশন রয়েছে, এখানে হলো আমরা এখানে যে একটা আর্টবোর্ড থাকবে, আমাদের যে পেজটি থাকবে ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কোন কালার রাখবো আমরা, এখানে যেমন হোয়াইট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তারপরে এখানে ট্রান্সপারেন্ট রয়েছে। তো আমরা মূলত এখান থেকে 3টি রকমে আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমরা এখানে হোয়াইট যে অপশনটি রয়েছে আমরা হোয়াইট অপশনে রেখে দিলাম এবং হোয়াইট অপশন রেখে দেওয়ার পর আমরা এখান থেকে যাব, এখানে আমাদের ডিফল্ট যে একটি আমাদের সাইজ রয়েছে বা ডিফল্ট যে একটি আমাদের এখান থেকে পয়েন্ট রয়েছে আমরা সেটি ব্যবহার করব। এবং এখানে দেওয়া আছে আমাদের স্কোয়ার পিক্সেল এবং আমরা কোন স্টাইলে রাখতে চাই মূলত আমরা সেটি এখান থেকে ব্যবহার করব। তারপরে এখান থেকে আরও কিছু রয়ে গেছে, যেমন ডিফল্ট ফটো সাইজ আমরা চাইলে এখান থেকে ইউএস পেপার সাইজে ব্যবহার করতে পারি, অথবা যেমন ইউএস পেপার সাইজ যখন করছি আমরা এটিকে কি চলে আসছে, আমাদের ইঞ্চি আকারে চলে আসছে। তো আমরা যেহেতু এটিকে ডিজাইন আকারে বাইর করব বা কাস্টম সাইজ দিয়ে আমরা কি করব, একটি ডকুমেন্ট তৈরি করব। তো তার জন্য আমরা মূলত এখান থেকে আমাদেরকে এইভাবে আমাদের ইয়েগুলা দিয়ে দিতে হবে, আমাদের যে সাইজগুলো রয়েছে মূলত আমরা সাইজগুলো ঠিক এইভাবে আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা এখান থেকে যেমন দেওয়া আছে 1280 বাই যেমন এখান থেকে দিতে পারি 1024, মূলত আমাদের ঠিক ডিফল্ট মূলত আমাদের এটাই ছিল। তো আমরা এখান থেকে এটি দেওয়ার পর আমরা কি করব, যখন পরিপূর্ণভাবে আমাদের এগুলো দেওয়া হয়ে যাবে তখন আমরা এখান থেকে ওকে প্রেস করব।
এবং ওকে প্রেস করলে আমাদের যে ডকুমেন্টটি রয়েছে ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। তো আমাদের দেখতে পারতেছেন যে এই ডকুমেন্টটি ঠিক এভাবে ওপেন হলো। তো আমরা চাইলে এটিকে এইভাবে ধরে আমরা এখানে রেখে দিতে পারি। এবার এখানে যদি রেখে দিই তাহলে আমাদের ঠিক এরকম দেখা যাবে। এবার আমাদের এখানে যে একটি কালার দেখা যাচ্ছে, মূলত আমরা চাইলে এই কালারটি আমরা গত পর্বতে দেখিয়েছি কিভাবে চেঞ্জ করা যেত। আমরা এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আমরা যদি গ্রে স্কেল রাখতে চাই অথবা মিডিয়াম গ্রে যে কালার রাখতে চাই, মূলত আমরা সেই কালার এখানে সেটি ব্যবহার করতে পারবো। তার পরবর্তীতে আমরা আবারও ফাইলে যাব, ফাইলে দিয়ে আমরা নিয়ে যাব অথবা কন্ট্রোল এন প্রেস করব। করার পর আমরা এখান থেকে যে রয়েছে আমাদের ডকুমেন্ট যে সাইজ রয়েছে সাইজ রাখবো 300 রাখবো। এবং এখান থেকে দেওয়ার পর আমরা এখান থেকে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি এবং এটিকে করে আমরা এটিকে ওকে করে দেব। তাহলে এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে, ব্যাকগ্রাউন্ড এখানে যে একটি কালার রয়েছে মূলত সেই কালারটি আমরা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবো। গেল এটি। তারপরে আমরা যদি চাই এখান থেকে যে আরেকটি কালার রয়েছে, যেমন আমরা নিউতে যাব, নিউতে যাওয়ার পর আমাদের এখানে যাব, এখানে গিয়ে আমরা যদি ট্রান্সপারেন্ট ব্যবহার করি, যেমন ট্রান্সপারেন্ট ব্যবহার করার পর আমাদের মূলত ঠিক এরকমভাবে দেখা যাবে। তো এখন আপনাদেরকে অলরেডি 3টি স্টাইলে কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করেছি। যেমন এখানে একটি পেজ রয়েছে, এখানে একটি পেজ রয়েছে। তো এখান থেকে 3টি পেজ আমরা তৈরি করলাম। এখন এখানে যে পেজটি রয়েছে মূলত এই পেজটি আমরা কি করব, এটি যখন আমরা কাজ করব, যখন আমরা এগুলাতে কি করব কাজ করব, তখন আমরা কি করতে পারি, এই যে এই পেজটি রয়েছে, যেমন আমরা সাধারণত এখান থেকে এরকম একটি রেক্ট্যাঙ্গল টুল নিয়ে নেব। যেমন আমরা এখান থেকে এটি নিয়ে আমরা এটি প্রেস করলাম এবং এটি করার পর সাধারণত জাস্ট আমি এই ডিজাইনটি তৈরি করলাম এবং এটিকে আমরা সেভ করব। এবং সেটি সেভ করার জন্য আমাদেরকে শুরুতে যেতে হবে, এখানে ফাইল যে অপশনটি রয়েছে ফাইল অপশনে যাব এবং ফাইল অপশন থেকে আমাদের এখানে চাইলে আমরা কি করব, শুরুতে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি অথবা আমরা ফাইলে গিয়ে আমরা এখান থেকে সেভ বাট অপশনে ক্লিক করে আমরা যেখানে আমরা মূলত আমাদের যে ফাইলটি রাখতে চাই আমরা সেখানে আমরা কি করব, আমাদের ফাইলটি সেভ করব। তো আমরা এখান থেকে ডকুমেন্টে রাখলাম এবং ডকুমেন্টে রেখে আমরা এখানে একটি নাম দেওয়া আছে এবং এটিকে কি আকারে আমরা ফাইল আকারে রাখতে চাই, পিএসডি আকারে, যাতে পরবর্তীতে আবার আমরা কাজ করতে পারি। এবং সেটি করার জন্য আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম এবং পরবর্তীতে যখন আমরা ক্রমান্বয়ে আরও কাজ করব, একটার পর একটা কাজ করব, তখন আমরা শুধু কন্ট্রোল এস প্রেস করলে, শুধুমাত্র কন্ট্রোল এস প্রেস করলে আমাদের পরবর্তী যতগুলো কাজ হবে সেগুলো আমাদের কি হবে, একসাথে সেভ হবে। এই পর্যায়ে এসে আমরা যখন আমাদের কাজ হয়ে যাবে আমরা এটিকে পিএনজি অথবা জেপিজি আকারে আমরা এটিকে সেভ করব। তো সেটি করার জন্য আমরা মূলত আমরা ফাইলে যাব এবং ফাইল থেকে আমরা কি করব, সেভ ফর ওয়েব অথবা অল্টার শিফট কন্ট্রোল প্লাস এস, আমরা এগুলো প্রেস করলো আমরা কি করতে পারি, আমাদের যে জেপিজি ফাইল অথবা পিএনজি ফাইল আমরা সেটিকে সেভ করে নিতে পারি। এবং এখানে আমরা প্রেস করব এবং এটিকে প্রেস করার পর আমরা এখানে আমাদের ফাইল সাইজ আগে আমাদের দেওয়া আছে। এই পর্যায়ে এসে আমরা এখানে যাব, এখানে আমরা এটিকে কি পিএনজি আকারে রাখতে চাই নাকি আমরা জেপিজি আকারে রাখতে চাই, আমরা এটিকে এই জায়গা থেকে আমরা মূলত প্রেস করে দিব এবং এখানে এসে আমরা এটিকে কোন রেজলিউশনে রাখতে চাই, হাই রেজলিউশন, মিডিয়াম, লো, ভেরি হাই অ্যান্ড ম্যাক্সিমাম, এগুলো দেওয়া আছে। তারপরে এখান থেকে আমাদের কোয়ালিটি দেওয়া আছে, আমরা কোয়ালিটি কি 80 রাখতে চাই না অথবা আমরা 100ও রাখতে পারি। এবং এটিকে আমরা অপটিমাইজ অথবা ফোকাস যে কোনো দুইটি একটি ক্রমে রাখতে পারি। এবং এটি রাখার পর আমরা মূলত কি করতে পারি, যখন আমাদের সব কিছু মোটামুটি দেওয়া হবে তখন আমরা এখান থেকে যে সেভ অপশনটি রয়েছে আমরা এবং সেটি আমরা যেখানে আমরা পিকচারটি অথবা ডিজাইনটি জেপিজি আকারে সেভ করতে চাই মূলত সেখান থেকে এসে আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিব। তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে আমরা সেই ডিজাইনটি আমরা কি করব, পিএনজি অথবা জেপিজি আকারে পেয়ে যাব। এবং আমাদের এখানে যে একটি দেওয়া আছে, আমাদের উপরে যে কালারটি রয়েছে আমাদের বুঝতে হবে, উপরে যে কালারটি রয়েছে এটি আমাদের সেট অ্যাজ ফরগ্রাউন্ড কালার, অর্থাৎ উপরের কালারটি হলো আমাদের ফিল কালার এবং নিচে যে কালারটি রয়েছে সেটি হলো আমাদের স্ট্রোক কালার। তো আমি আপনাদেরকে দেখালাম মূলত একটি ফাইল ওপেন করা থেকে শুরু করে যখন আমরা কাজ করব, ক্রমান্বয়ে বাকি এই জিনিসগুলো আমরা কাজ দেখব এবং একটি ফাইল কিভাবে ওপেন করতে হয় এবং একটি ফাইল কিভাবে ওপেন করার পর কাজ করার পর আমাদেরকে কী করতে হবে, সেভ করতে হবে। মূলত আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখালাম
এবং আপনার ফাইল কিভাবে সেভ করবেন সেটাও দেখালাম। এবং একটি ফাইলকে আমরা কি করব, কয়েকটি ফাইল হিসেবে তৈরি করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে সেভ এজে যেতে হবে। অর্থাৎ পূর্বে আমরা সেভ দিয়ে একটা ফাইল তৈরি করেছি, এখন আমাদের প্রয়োজন হয়েছে যে আমরা আরেকটি ফাইল তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য আমাদেরকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে আমাদেরকে সেভ এজে ক্লিক করতে হবে। এবং সেভ এজে ক্লিক করে আমরা ফাইল নেম দেব, এবং দেওয়ার পর আমরা এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। তো এভাবে একটি ফাইল কিভাবে বিভিন্ন স্টাইলে কি করা যায়, ওপেন করা যায় বা ডকুমেন্ট ওপেন করা যায়। ট্রান্সপারেন্ট রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তারপরে আমাদের এখানে যে হোয়াইট কালার রয়েছে সেটি রয়েছে। তো আমি এখান থেকে যে কালারটি, এটি কালার আসে নাই, এটি সাদা আসে। তো এটি আসার কারণ হলো আমরা আবারও নিউতে যাব, এবং নিউতে গিয়ে যদি আমরা এখানে যে ট্রান্সপারেন্ট রয়েছে আমরা সেটিকে ব্যাকগ্রাউন্ড কালার দেবে, এবং এখান থেকে আমরা যদি একটি কালার আমরা নির্দেশ করে দেয় তাহলে আমরা এখান থেকে ওকে, আমরা এখান থেকে এটি করে দেব। তাহলে আমাদের এই যে কালার যেটি রয়েছে আমাদের মূলত সেই কালারটি আমাদের কি হলো, এখানে অ্যাপ্লাই হলো। এইভাবে মূলত আপনারা ডিজাইন তৈরি করার জন্য শুরুতে আপনাদেরকে ডকুমেন্ট ওপেন করতে হবে। ঠিক আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এইভাবে আপনারা কি করবেন, ডকুমেন্ট ওপেন করবেন এবং ফাইল তৈরি করে আপনারা কি করবেন, ফাইলটি সেভ করবেন। তো ফটোশপের দ্বিতীয় টিউটোরিয়ালটি আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন হলো আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানাবেন। তো পরবর্তী আপডেট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী আপডেট ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে খুব দ্রুত। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।